আসসালামু আলাইকুম। আমি কাজী জাহিদুল হাসান। এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আমাদের টুলস ব্যবহার করবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আপনারা আমাদের টুলসটি সম্পূর্ণ সেটআপ করবেন একেবারে অ্যাপিকে ইনস্টল সহকারে। আমরা যেহেতু আগের পার্টে অ্যাপিকে ইনস্টল করে আমরা এই পর্যন্ত এসে গেছিলাম, তো এখন আমি এখান থেকে শুরু করতেছি। ওকে, সর্বপ্রথম আমরা টুলসটা ওপেন করে নিব ডাবল ট্যাপ দিয়ে। আগে একটু বোঝার আছে যে এই টুলস দিয়ে আমরা কি কি করতে পারবো, কি কি কাজ করতে পারবো, আর কোনটা কিভাবে কাজ করে। ওকে, তো আমি যদি টুলসের ইন্টারফেসটা দেখি, আপনারা টুলসটা ডাবল ট্যাপ দিয়ে ওপেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসটা নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের মেইন একবারে হোম পেজ। হোম পেজে এখানে ফার্স্টে দেওয়া আছে এক নাম্বারে ফিল্টার নাম্বার, এক নাম্বারে দেওয়া আছে ফিল্টার নাম্বার, 2 নাম্বারে দেওয়া আছে এফবি ফরগেট অ্যাডেবি, এবং পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে ইমুলেটর। এটার মানে এটাই হচ্ছে আমাদের মেইন টুলস, মানে আপনি যেটা দিয়ে আসলে এখানে অ্যাপ ওপেন করে ফরগেট মারবেন ওটিপি। এটা হচ্ছে আপনার 2 নাম্বার অপশন। 3 নাম্বার আছে কনফার্ম ওটিপি। আপনি যখন আইডি লগ ইন করবেন তখন এটা কাজ হবে ওটিপিগুলো কনফার্ম করার জন্য, মানে অটো লগিং আইডি। আর 4 নাম্বার আছে অ্যাপিকে ইনস্টলার। আপনার অ্যাপগুলা ইমুলেটর ইনস্টল করার ক্ষেত্রে আপনি এই 4 নাম্বার অপশন অ্যাপিকে ইনস্টলার ইউজ করবেন। 5 নাম্বার আছে স্ক্যান ইমুলেটর অ্যান্ড কানেক্ট। এই 5 নাম্বারটা আপনি তখনই কানেক্ট করবেন, আমি যখন কালকে দেখাইলাম, কালকের যে ভিডিওটা আগের আগের পার্টটা যারা দেখেন না ওই পার্টটা একটু দেখে নেবেন। ওইখানে কিন্তু আমি ডিরেক্ট ইমুলেটর ওপেন করার পর ফার্স্ট অফ অল কী করছিলাম, এই যে 5 নাম্বারে দিয়ে সেটা স্ক্যান করে ইমুলেটরটা কানেক্ট করছিলাম। ইমুলেটরটা কানেক্ট করার পর আপনারা সর্বপ্রথম টুল চালানোর জন্য আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে আমাদের এই যে ইমুলেটরগুলো আছে, এখানে যে ট্যাবগুলো নেওয়া আছে প্রত্যেকটা ট্যাবের মধ্যে সুপার প্রক্সি হোক বা যেটা আমাদের চাই, আমরা যেগুলো ইউজ করে অভ্যস্ত যে কোনো অ্যাপ দিয়ে আসলে আমাদের এগুলোর মধ্যে আগে প্রক্সিগুলো কানেক্ট করতে হবে। তো আমরা প্রক্সিগুলো কানেক্ট করার জন্য প্রক্সি তো আমরা ম্যানুয়ালি কানেক্ট করবো না, টুলস দিয়ে কানেক্ট করবো। তো টুলস দিয়ে কানেক্ট করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই যে দেখেন প্রক্সি ডট টিএক্সটি নামে একটা টেক্সট ফাইল আছে, এই টেক্সট ফাইলটা ডাবল ট্যাপ দিয়ে ওপেন করবেন। ওপেন করে আপনি যেই ফরম্যাটের প্রক্সি ইউজ করতে চান, আমি এখানে আপাতত ওল্ড প্রক্সি ইউজ করে দেখাইতেছি। আপনার যেহেতু আমার যেহেতু 10টা ট্যাব, আমি 10টা ট্যাবের মধ্যে চাইতেছি 10টা আলাদা আলাদা প্রক্সি কানেক্ট হোক। তো এখানে টেক্সট ফাইলের মধ্যে আপনি যতগুলো প্রক্সি ইউজ করতে চান, যদি একটাও করতে চান তাহলে একটা, ঠিক আছে, যেগুলো ইউজ করতে চান এগুলো এখানে দিয়া সুন্দর করে ফাইলটা সেভ করে এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখন আমি ফার্স্টে কি করব, আমার কাজটা কি করতে হইব তার অনুযায়ী আমার টুলসে কমান্ড দিতে হইব। এটা যেহেতু সম্পূর্ণ অটোমেশন, তো ওরে কমান্ড দিতে হইব, ওর কাজই হচ্ছে ওরে কমান্ড দেওয়া, ঠিক আছে। তা আমি কি করব, আমি করব এখানে প্রক্সি কানেক্ট করব। প্রক্সি কিন্তু এখানে দুইভাবে কানেক্ট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি চাইলে সুপার প্রক্সি ইউজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে 2 নাম্বার মানে ও টু ফরগেট অ্যাডিবি। অ্যাডিবি যখন আপনি 2 নাম্বার অপশনে ক্লিক করবেন ফরগেটের থেকে, ওইখান থেকে আপনারা প্রক্সি দিবেন কি না ওইটা চাইয়া নিব। ওইটা হচ্ছে বারবার প্রক্সি কানেক্ট করার ক্ষেত্রে। আর আমি যেহেতু ওয়ান টাইম কানেক্ট করব, মানে এখন কানেক্ট করবো, আমি চাইতেছি বারবার আমার অ্যাটাক যতই দেয় আমার আর কানেক্ট না করা লাগুক। পরবর্তীতে দরকার হলে আমি ইমুলেটার ক্লোজ করে এরপরে আবার কানেক্ট করবো, ঠিক আছে। তো তার জন্য এই যে 6 নাম্বার অপশন আছে 6, এখান থেকে ট্যাপ করে ইন্টারে হিট দিবেন। ইন্টারে হিট দেওয়ার পর টুলস অটোমেটিক আপনার কাছ থেকে কমান্ড নিয়ে নিব। তো এখন আপনি ইন্টারে হিট দেওয়ার পরেও আপনার কাছ থেকে চাইতেছে আপনি যে প্রক্সির লিস্টটা এখানে প্রক্সি ডট টেক্সটে দিয়েছেন এটা কি এইচটিটিপি নাকি সক্স 5। আপনি এখানে 2 ধরনের প্রক্সি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন যেহেতু আমারটা এইচটিটিপি, আমি এখানে ওয়ান ট্যাপ করতেছি, ওয়ান ট্যাপ করে ইন্টারে হিট মারতেছি। হিট মারার পরে এখন আপনার থেকে চাইতেছে যে প্রক্সির ফরম্যাট কি আপনার। এখানে প্রক্সির ফরম্যাট কিন্তু হয় 4 ধরনের। তো এর মধ্যে 4টা প্রক্সির ফরম্যাটে আমরা রেখে রাখছি, আপনি যে কোনো প্রক্সির ফরম্যাটে ইউজ করতে পারবেন। তো আমার প্রক্সির ফরম্যাট যেহেতু হোস্ট পুট ইউজার নেম আর পাসওয়ার্ড, তো আমি এখানে 3 নাম্বারটা সিলেক্ট করে দিতেছি। আপনার যেটা হইব আপনি ওইটা দিয়ে সেটা এখানে ইন্টারে হিট দেবেন। ইন্টারে হিট দেওয়ার পরে এই যে দেখেন অটোমেটিক কিন্তু এখানে বলতেছে কানেক্টিং ডিভাইস, এখানগুলো ডিভাইসগুলো সাকসেসফুল করে নিছে, এই যে 10টা ডিভাইস। এখন আপনারা যদি ইমুলেটারের দিকে খেয়াল করেন দেখতে পারবেন অটোমেটিক কানেক্ট হইতেছে প্রক্সিগুলো। তো আমরা ওদের প্রক্সিগুলো কানেক্ট হোক, কানেক্ট হওয়ার পর আমরা বাকি কাজের দিকে আগাইতেছি।
এই যে খেয়াল করেন প্রক্সি কিন্তু একটার পর একটা সম্পূর্ণ ফুল ফিল আপ হইতেছে আর একটার পর একটা কানেক্ট হইতেছে। অনেক সময় সুপার প্রক্সি ইউজ করতে গেলে আমাদের দেখা যায় যে যেরকম এই যে এটা কানেক্ট হয় নাই, তো যেগুলো কানেক্ট হইব না এটা টুলস এখানে 3বার পর্যন্ত চেক করব। 3বার পর্যন্ত যদি আপনার 3বার চেক করার পরে যদি না হয় তখন ও আপনার এটা স্কিপ করে ফেলবো, তখন আপনি এটা ম্যানুয়ালি কানেক্ট করে দিবেন। কানেক্ট করে টুলস ওপেন করে দিলে ওটা সমস্যা নেই, অটোমেটিক চলতেই থাকবো। ওকে, আমরা দেখি ও আর কয়েকবার কানেক্ট করতে চাইবো। এখানে কোনো ক্লিক করবেন না, কানেক্ট ও যখন আপনার অপশন দিব তখনই ক্লিক করবেন। দেখি আমরা এই যে আবার কিন্তু ট্যাপ দিছে প্রক্সি কানেক্ট করার জন্য, এখনো হয় নাই। এটা প্রক্সির এই ডেট। ওকে, ও সার্ভারে চেক করতেছে প্রক্সিটা কি লাইভ আছে কিনা। আরেকবার ট্যাপ দিছে। ওকে, ওকে, এই প্রক্সিটা এখানে ফিল দিছে। ফিল মানে এই প্রক্সিটা চেকই নেই, মানে লাইভ চেক দিয়ে পাইছে এই প্রক্সিটা ভালো না। আপনার এখানে কিন্তু শো করে দিছে টোটাল 10টা ডিভাইস থেকে 9টা ডিভাইসের মধ্যে প্রক্সি আপনার লাইভ পাইছে, ডিরেক্ট আপনার কানেক্ট করে ফেলছে। আর একটা প্রক্সি ডেট ওটা আপনার এখানে ক্লাউড নট অ্যাপ্লাই দেখাই দিছে। ওকে, তো আমাদের প্রক্সি কানেক্ট করা শেষ হলে এখান থেকে ইন্টারে হিট দেবেন। ইন্টারে হিট দিলে টুলস একবারে হোম পেজে আপনি নিয়ে আসবো, যে হোম পেজে আপনি আগে ছিলেন ওই হোম পেজে। আমাদের যেহেতু এখন প্রক্সি কানেক্ট করা শেষ, এখন আমাদের দরকার হচ্ছে নাম্বার। ওকে, আপনি যেই নাম্বারে ফরগেট মারবেন ওইখান থেকে আপনি নাম্বার নিয়ে নেবেন, যে কোনো প্যানেল ইউজ করতে পারেন। আমি আপাতত টেলিগ্রামে একটা বট ইউজ করে দেখাইতেছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো এখানে নাম্বার আমি নিয়ে নিতেছি। নাম্বারগুলো নেওয়ার পর আপনি ডিরেক্ট এখানে অ্যাকাউন্ট ফাউন্ড নাম্বার ডট টিএক্সটি যেটা আছে এখানে আপনি নাম্বারগুলো পেস্ট করে দিবেন। আপনি যতগুলো নাম্বার নেবেন এই নাম্বারগুলো পেস্ট করবেন কখন জানেন, যখন কিনা যে আপনি ফিল্টার ছাড়া নাম্বারগুলো ফিল্টার করবেন না, ফিল্টার ছাড়া যখন আপনি ডিরেক্ট ফরগেট মারবেন তখন আপনি এখানে অ্যাকাউন্ট ফাউন্ড ডট টেক্সটের মধ্যে আপনি নাম্বারগুলো দিবেন। আর যখন কিনা নাম্বারগুলো ফিল্টার করে দিবেন তখন আপনি নাম্বার ডট টেক্সটের মধ্যে আপনি নাম্বারগুলো শো করবেন। তখন এখান থেকে এর অপশন কি, মানে এটার কাজ কি, এর কাজ হচ্ছে এখান থেকে নাম্বার নেওয়া ফিল্টার করে এই অ্যাকাউন্ট ফাউন্ড ডট টেক্সটের মধ্যে মারা। ঠিক আছে, তো এখন যেহেতু আমি ভাই ফিল্টার করতেছি না আপনাদের দেখানোর সাথে ভিডিওটা লং হয়ে যাবো, যার কারণে আমি ডিরেক্ট মাইরা দেখাই দিতেছি। ওকে, তো এখন আমার দরকার হচ্ছে ফরগেট মারা। তো ফরগেট মারার জন্য যেহেতু নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বার দেওয়ার পর এখান থেকে ফরগেট অপশন কয় নাম্বার আছে ওটা দেখবেন। এখানে সুন্দর করে লিখাই আছে 2 নাম্বার এফবি ফরগেট এডিবি ইমুলেটর। আমি যেহেতু ইমুলেটর দা মারবো তো এখানে 2 নাম্বার ট্যাপ করবেন। 2 নাম্বার ট্যাপ করার পর ইন্টারে হিট দেবেন। ইন্টারে হিট দেওয়ার পর এখানে পড়বেন যে কী কী চাইতেছে। এখানে বলতেছি কি, ডু ইউ ওয়ান্ট টু সলভ ক্যাপচার, মানে অটোমেটিক কি আপনার যখন কিনা এখানে কোড মারবো যখন ক্যাপচারগুলো আসবো তখন কি এগুলো অটোমেটিক আপনার সলভ হইব নাকি আপনি সলভ করতে চান না। তো অটোমেটিক সলভ করতে গেলে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন ক্যাপচার এপিআই জিসন নামে একটা ফোল্ডার আছে, এটা রাইটে ক্লিক করে এখান থেকে আপনি এটা ওপেন করবেন বা অথবা ডাবল ট্যাপ দিলে এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হওয়ার পর এই যে এখানে ক্যাপচার টু ক্যাপচার আছে, টু ক্যাপচার এপিআইটা আপনি দিয়ে দেবেন এখানে এই যে আপনার ব্র্যাকেটের ভিতরে দেওয়ার পর এখানে আপনি এটা সেভ করে দেবেন। সেভ করে দিলে এটা টু ক্যাপচার অটোমেটিক এপিআই এখান থেকে নিয়ে নিব। আর আমি যেহেতু এপিআই ইউজ করতেছি না তো এখানে আমি নো দিলাম। ঠিক আছে, আপনি যদি ইউজ করেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। নো মানে হয়েছে এন দেওয়া বোঝায় নো। তো এখানে ইন্টার হিট দেবেন। ইন্টার হিট দেওয়ার পর কিন্তু সবগুলা ভেরিফাই করে নিছে। অ্যাডিবি লিস্টের মধ্যে কতগুলা ডিভাইস আছে, 10টা ডিভাইস আছে, 10টা ডিভাইস ভেরিফাই করে এখানে দেখাই দিছে। বলতেছে ইউজ প্রক্সি। এই যে আমি বলছি আপনি দুইভাবে প্রক্সি ইউজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যদি ডাইরেক্ট সুপার প্রক্সি ইউজ করেন তাহলে এখানে এটা নো দিয়ে দিবেন, এটা ইউজ করার দরকারই নাই। আর যদি সুপার প্রক্সি ইউজ করবেন না তখন এটা ইয়েস দিবেন। ইয়েস দিবেন তখনই যখন কিনা যে আপনি সুপার প্রক্সি ছাড়া অন্য আরেকটা অ্যাপ যেগুলো এই যে এপিকে ফোল্ডারের ভিতরে দেখেন সিএফএ প্রক্সি নামে এপিকে একটা আছে, এই অ্যাপটা যখন আপনি ইউজ করবেন। ওকে, তো আমরা যেহেতু সুপার প্রক্সি ইউজ করতেছি তাহলে এটা নো দিয়ে দেই, এটা ইয়েস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এখানে নো দিয়ে ইন্টার হিট দিলাম। ইন্টারে হিট দেওয়ার পরে এখানে চাইতেছে টার্গেট অ্যাপ, আপনি কোন অ্যাপ দিয়ে এখানে ফরগেট মারবেন। তা আমি বা ওটিপি মারবেন।
আমি তো ভাই মেসেঞ্জার দিয়ে মারবো, আপনি যেটা দিয়ে মারবেন ওইটা এখানে দিয়ে দিবেন, সিলেক্ট করে কয় নাম্বার আছে ওটা দেখবেন, অথবা আপনি এখানে কাস্টম ভাবে সিলেক্ট করেও দিতে পারেন। তো আমি যেহেতু ভাই কাস্টম ভাবে সিলেক্ট করতেছি না, তো আমি এখানে এই যে 1 নাম্বার আছে ফেসবুক লাইট, 2 নাম্বারে মেসেঞ্জার, 3 নাম্বারে ফেসবুক মেইন ফেসবুকটা আছে, 4 নাম্বার আছে কাস্টম প্যাকেজ। আপনি যদি কোনো কিছু অন্য কোনো আদার্স অ্যাপ যেরকম এখানে দেখেন এই যে আপনার আর্নিফাই মেসেঞ্জার আছে, তারপর ক্যাকেস ফেসবুক লাইট আছে, এগুলা দিয়ে যদি মারতে চান তাহলে এখানে ওইখানে কাস্টমে সিলেক্ট করে ওই প্যাকেজ নেমটা এখানে মারা দিবেন। তো আমি যেহেতু ভাই ডিরেক্ট এখান থেকে মেসেঞ্জার দিয়ে মারমু, তো আমি মেসেঞ্জার আছে 2 নাম্বারে, আমি 2 নাম্বার হিট করলাম। 2 নাম্বারে হিট করে আপনি এখানে ইন্টার হিট করবেন। ইন্টার হিট করার পর এখানে বলতেছে মাল্টিপল অ্যাকাউন্ট আপনার স্কিপ নাকি কালেক্ট। ও বলতেছে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো, একটা নাম্বারে আমরা অনেকেই যখন সার্চ করি, সার্চ করার পর মানে একাধিক অ্যাকাউন্ট থাকে, তো এখান থেকে অ্যাকাউন্ট নিব নাকি ওইটা স্কিপ করে নেব। তো আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট দরকার নেই, এটা স্কিপ করুক। স্কিপের হচ্ছে এস দিবেন, আর যদি কালেক্ট করতে হয় তাহলে সি দিবেন। তো আমি যেহেতু ভাই স্কিপ করবো, তো এখানে এস দিয়ে সেরা ইন্টার হিট করলাম। ইন্টার হিট করার পর বলতেছে ওটিপি টাইমার স্কিপ। আমরা ফেসবুক লাইট দিয়ে যখন কোড মারি তখন দেখা যায় অনেক নাম্বারে টাইমার শো করে, মানে টাইমিং শো করে 1 মিনিট 1.5 মিনিট বা 30 সেকেন্ড এগুলো ওয়েট করা লাগে। তো এরকম আপনি কি যখন টাইমার শো করবো ওই যে আইডিটা ওটা কি ওয়েট করে নিবেন, ওটিপি মারাইবেন, নাকি আপনি ওটা স্কিপ করে ফেলবেন? তো ভাই ওটা আমি নিবো না, আমি ওয়েট করবো না, আমি স্কিপ করবো। তো স্কিপ করার জন্য এস দিবেন, আর ওয়েট করলে ডাব্লিউ দিয়ে সেটা ইন্টার মারবেন। তো আমি এস দিয়ে সেটা ইন্টার এটা স্কিপ করে লাইছি। স্কিপ করার পর এখানে বলতেছে যে আপনার ক্লিয়ার ডাটা, এই যে অ্যাপগুলো দিয়ে সেটা আপনি ফরগেট মারবেন, ফেসবুক লাইট হোক মেসেঞ্জার হোক, এগুলো তো ডাটাগুলো ক্লিয়ার করা লাগে। ডাটাগুলোকে আপনি ম্যানুয়ালি করবেন, প্রশ্নে আসে না, আমি টুলস নিচে গিয়ে লেগে যদি ম্যানুয়ালি করি। তো আমি এটা টুলস দেওয়া করবো, টুলস দেওয়া করলে অটোমেটিক এখানে যখন আপনি সিলেক্ট করে দেবেন এতটা নাম্বার করে আপনার ফরগেট মারার পর পর ও ডাটাটা অ্যাপের ডাটাটা একবার করে ক্লিয়ার করবো। তো আমি চাইতেছি 3টা নাম্বার ফরগেট মারার পর পরে একবার করে অ্যাপের ডাটাটা ক্লিয়ার করবো। এটা দেওয়ার পর ইন্টার হিট করবেন। ইন্টার হিট করার পর বলতেছে সব কিছু প্রসেসিং কি ঠিক আছে কিনা চেক করতেন, চেক করার পর সব কিছু যদি ঠিক থাকে তখন আপনি এখান থেকে ইন্টার হিট করে দিবেন। ইন্টার হিট করে দেওয়ার পর এখানে আপনার অটোমেটিক টুলস ওপেন হয়ে গেছে, এই যে দেখেন আমি মেসেঞ্জার দিয়ে দিছি, এখন একটার পর একটা কোড মারতেই থাকবো মেসেঞ্জার ওপেন করে। আপনারা সবাই এদিক খেয়াল করেন, আমাদের টুলস অলরেডি রানিং হয়ে গেছে। এখানে এই যে দেখবেন ফার্স্টে কিন্তু ক্রস করতেছে, এটা আবার ভাইবেন না যে টুলস আবার উল্টা পাল্টা কাজ করতেছে, না ভাই, এটা হচ্ছে আপনার ভেরিফাই করতেছে, ঠিক আছে, যে আপনার ইমুলেটারে অ্যাপসটা কি ঠিকঠাক মতো কানেক্ট হইতেছে কিনা, অ্যাপসটা নিতেছে কিনা, অ্যাপসটা সাপোর্ট করতেছে কিনা, ওইটা ভেরিফাই করবো প্রথমে 1 থেকে 2 বার। এর পরবর্তীতে নাম্বার দেওয়া শুরু করবো। এই দেখেন নাম্বার কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, এই যে পাইছে এখানে ওটিপি মেরা দিতেছে, এই যে ওটিপি মেরেও দিছে সাথে সাথে, কত ফাস্ট কাজ করতেছে দেখেন অ্যাপটা। এই যে ওটিপি মেরেও দিছে অলরেডি একটা। ওকে, একটার পর একটা মারতেই থাকবো মারতেই থাকবো, এই যে এখানেও মারতেছে অটোমেটিক, আপনার কিছু করা লাগবো না ভাই, আপনি এটা ওরা কমান্ড দিয়ে চালু করে আর গ্যাস এটা ঘুমান গা, ঘুরেন গা, এটা দেখে লাভ নেই। ওকে গাইস, এই পর্যন্তই আজকে আমরা রাখলাম। আপাতত টুলস কিভাবে রানিং করবেন, কিভাবে কি করবেন আশা করি বুঝে গেছেন। এই অপশনগুলো বুঝে গেলে বাকি আপনি নাম্বার ফিল্টার করেন অথবা ওটিপি কনফার্ম করেন, এগুলা অটোমেটিক আপনারা বুঝবেন। ওটিপি কনফার্ম করার জন্য শুধুমাত্র খালি যে নাম্বার ডট ওটিপি নামে একটা টেক্সট ফাইল আছে, এখানে এই যে ফরম্যাটটা দেওয়া আছে ফার্স্টে নাম্বারটা দিবেন, এরপরে এখানে এই যে ব্র্যাকেটটা দিয়ে মানে মাইনাস একটা চিহ্ন আছে এটা দিয়ে সেটা এখানে সুন্দর করে আপনি ওটিপিটা পাশে দিয়ে দিবেন। দেওয়া সেরা আপনি একটার পর একটা সিরিয়াল দিবেন, দেওয়া সেরা ওই যখন কনফার্ম করবেন 3 নাম্বার আপনার কনফার্মে সিলেক্ট করে খালি টুলস ওপেন করে মানে এর কমান্ড দিয়ে রানিং করে দিবেন, অটোমেটিক আপনার কোড মারতে থাকবো, অটোমেটিক আপনার আইডি একটার পর একটা লগ ইন করে আপনার এক্সেল শিট হিসাবে অথবা টেক্সট ফাইল হিসাবে দিতে থাকবো খালি সিরিয়াল বাই সিরিয়াল, মানে সম্পূর্ণ অটোমেশন ভাই, নিজের কোনো কিছু করার দরকারই নেই, যা করা সম্পূর্ণ টুলস করবো। এই দেখেন এগুলো যদি আমরা এতবার যদি ভাই চেক করতাম, অলরেডি কিন্তু আপনার এখানে দেখাইতেছে কি টোটাল 34টা নাম্বার চেক করে ওলাইছে, 34টা নাম্বারে কোড মারতে গেলে কতক্ষণ লাগতো।